বিফ দম রেসিপি আজকে করে দেখাচ্ছি। এই রান্নাটা এতটাই সহজ আর এতটাই মজার, ঝামেলাবিহীন সহজ রেসিপিতে গরুর মাংস যে রান্না করা যায় এভাবে, আপনি রান্না না করলে বুঝতে পারবেন না। আমরা জানি যে মাটির হাঁড়িতে এভাবে রান্না করলে অসম্ভব টেস্টি হয়, বাট আপনি চাইলে কিন্তু নর্মাল হাঁড়িতেও এভাবে রান্না করে সুস্বাদু গরুর মাংস রান্না করতে পারবেন। যাদের গরুর মাংস রান্না করলে গ্রেভিটা মিষ্টি মিষ্টি লাগে অথবা তিতা লাগে মশলা বেশি দেওয়ার কারণে, প্রপার বুঝে উঠতে পারে না কি কতটুকু দিতে হবে, তার রেসিপিটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করছি উপকৃত হবেন। এর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি 3/4 কাপ, জয়ত্রী ফুল দিলাম একটি, হাফ জয়ফল দিলাম, সাথে ভাজা শুকনো মরিচ দিয়েছে। এতে করে আপনার কালারটা সুন্দর আসবে গ্রেভির। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ব্লেন্ড করছি। তো ব্লেন্ড করার পর এটা এরকম হবে। ভাজা শুকনো মরিচ দিয়ে গরুর মাংস ভুনা রান্না করলে স্বাদটাও খুবই ভালো আসে, কালারটাও একটু ডার্ক হয়। আমি এখানে ভাজা পেঁয়াজের বেরেস্তা নিয়েছি 1/2 কাপের মতো, আর গরুর মাংস নিয়েছি 1 কেজি। হাড় চর্বি সহ রান্না করতে হবে, তাহলে টেস্টটা খুবই ভালো আসে। আমি প্রথমে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম, তারপর দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ হালকা ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কালো এলাচ এবং দালচিনি। তবে এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে। সেই সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং স্বাদ মতো লবণ। আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে মরিচের গুঁড়ো অ্যাড করবেন। আমি প্রথমে 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আর এদিকে আমরা ভাজা শুকনো মরিচটা ব্লেন্ড করেছিলাম, আর সেই সাথে 2টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। এবং এই রান্নাটা সরিষার তেলে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে। তবে কেউ চাইলে এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখানে আস্ত শুকনো মরিচ, আস্ত রসুন ইউজ করতে পারেন, এতে করে এটা বেশ ভালো লাগে, খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। আমি আবারও 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, কারণ যখন আমি এটা মিক্স করেছি তখন দেখলাম যে ঝালটা পরিমাণে কম মনে হচ্ছিল আমার কাছে, কারণ গরুর মাংস একটু স্পাইসি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনারা যদি 4 চামচ ভর্তি করে নেন 2 চা চামচ, তাহলে কিন্তু 2 টেবিল চামচ হবে। আর পরিমাণ মতো পানি দিলাম। আপনারা যদি এই ধরনের ট্রান্সপারেন্ট হাঁড়িতে রান্না করেন, মানে ঢাকনাটা যদি একটু গ্লাসের হয়, তাহলে দেখা যায় যারা নতুন রাঁধুনি তাদের জন্য সুবিধা। অনেক সময় মাটির হাঁড়িতে মাটির ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রান্না করলে সেটা দেখার সুযোগ নেই। সো আপনারা যদি এই ধরনের পাতিলে রান্না করেন, যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর, তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এটা পুড়ে গেল কিনা বা গ্রেভি কতটুকু থাকলো আপনারা দেখে নিতে পারবেন, দেখে বুঝে চুলার তাপ কমিয়ে দিতে পারবেন, একটু ঝাঁকিয়ে দিতে পারবেন। সবচেয়ে সুবিধা হবে আপনারা যদি এ ধরনের পাতিলে এভাবে ঢেকে রান্না করেন। তো এই রান্নাটা মূলত আসলে দমে রান্না করলে অনেক বেশি ভালো হয়, সময় দিতে হয় না। জাস্ট চুলা ধরিয়ে দিয়ে প্রথমে হাই ফ্লেমে রাখবেন, বলক আসার পর একটু ঝাঁকিয়ে দিয়ে চুলার তাপ একেবারে কম রেখে এটাকে 50 থেকে 60 মিনিট রান্না করবেন। অর্থাৎ 50 মিনিট রান্না করার পরে আপনি ঢাকনাটা খুলে নেবেন। খুলে নিয়ে নেড়েচেড়ে দেখবেন যে আপনার গ্রেভিটা একদম পারফেক্ট। এটা এমন একটা পর্যায়ে চলে আসবে যে একদম সাথে সাথে নামিয়ে আপনি খেতে পারবেন। এটার সাথে আর ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হবে না। তো আমি আরও কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি। যখন রান্নাটা হয়ে যাবে আপনার ঢাকনাটা খুলবেন, দেখবেন খুব সুন্দর আওয়াজ পাবেন। তো এই ধরনের আওয়াজ আসে যখন রান্নাটা হয়ে যায়, আর এর মাংসটা এত সুন্দর সেদ্ধ হয় আপনার 50-60 মিনিট রান্না করলে, যে আসলে আপনি রান্না করলে বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, যখন আপনি 1 ঘন্টা রান্না করবেন তখন আপনাকে নেড়ে চেড়ে দিতে হচ্ছে না, জাস্ট মাঝে মাঝে এসে শুধু একটু ঝাঁকিয়ে দিবেন। আর চুলার তাপটা এতটাই কম রাখবেন যে হালকা বুদবুদ করে বলক আসতে থাকবে, আর মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হবে। যখন ঢাকনা খুলবেন এবং দেখবেন, খাবেন যখন, দেখবেন খুব সুন্দর ঘ্রাণ পাবেন এবং টেস্টটা একদম পারফেক্ট হবে। তো এটা অনেক বেশি কষিয়ে কষিয়ে রান্না করার সময় দিতে হবে না। সময় হাতে কম থাকলে, কাজের বেশি ব্যস্ততা বা চাপ থাকলে কিন্তু আপনি চাইলে এইভাবে রান্না করতে পারেন, কারণ 7টা 16 আনা পাবেন, সময়ও দিতে হবে না। আশা করছি ভালো লাগবে রেসিপি, আপনি অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপির কালার দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে মাংসটা কতটা টেস্টি হতে পারে। আসলে মাংস কালার বা চেহারা দেখলেও বোঝা যায়। এই গ্রেভিটা কিন্তু অনেক বেশি থিকও হবে না, আবার একদম পাতলাও হবে না, একদম পারফেক্ট হবে, বানিয়ে খেলেই বুঝতে পারবেন।